অন্তঃসত্ত্বা হওয়ার মিথ্যে খবর রটিয়ে এবার মিডিয়ার কাছ থেকে সিম্প্যাথি গেইন করার চেষ্টা করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইকটা দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা বলতে থাকে যে মম আমি এর শেষ দেখে ছাড়বো, এত সহজে তো কুসুম সরকার তোমাকে আমি কোনোভাবেই জিততে দেবো না। অন্যদিকে দেবলীনা যখন কিনা আবারও প্রেস মিডিয়াকে ডেকে এনে যখন কিনা তাদের সামনে নিজের প্রেগনেন্সি টেস্ট কিটটা শো করে বলতে থাকে যে আপনারাই দেখুন তো আমি প্রেগনেন্ট, এবং এই কথাটা শুধুমাত্র আমি যে মুখে বলছি সেরকমটা নয়, আমি স্বয়ং নিজে প্রেগনেন্সি টেস্ট কিট দিয়ে আমি টেস্ট করেই আমি আপনাদেরকে এটা কনফার্ম হয়ে বলছি। এবং একটা মা নিশ্চয়ই এই নিজে এর সন্তানকে নিয়ে কোনো রকম কোনো মিথ্যে কথা বলতে পারে না, এবং আপনারাই এবার এই সন্তানের পিতৃ পরিচয়টা খুঁজে বার করার ব্যবস্থা করুন, কারণ আমি যদি এখন কোনো কিছু বলতে চাই তাহলে সেটা আমার অপরাধ হয়ে যাবে, এবং ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের প্রভাব খাটিয়ে আমাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করবে, এবং আমি কোনো মতে দমে যেতে চাই না, কিন্তু তার শর্ত পরিস্থিতির কাছে আমি এতটাই অসহায় হয়ে পড়েছি যে আমার আগের ক্রিমিনাল রেকর্ড ইচ্ছাকৃতভাবে ঘাটা দিয়ে এই ইন্দ্রাণী গাঙ্গুলি আমাকে রীতিমতো গুম করে দেওয়ার ব্যবস্থা করবে আমি যদি বেশি কিছু বলার চেষ্টা করি। তাই আমি আমার সন্তানের জন্য ন্যায় বিচারের দাবিতে আপনাদের কাছে এসেছি, আপনাদের কাছে দ্বারস্থ হয়েছি, এবার আপনারাই এর বিচার করুন। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র প্রেসের লোকেরা যখন বলতে থাকে যে আপনি তার মানে কী বলার চেষ্টা করছেন, আপনার অন্তঃসত্ত্বা হওয়ার পেছনে কার দায়। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র দেবলীনা যখন বলতে থাকে যে কার আবার দায়, যে কিনা দিনের পর দিন আমাকে ব্যবহার করেছে, দিনের পর দিন যে কিনা আমাকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমাকে ব্যবহার করে আমার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছে, আমাকে বিয়ে করার মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে, সেই ব্যক্তি ছাড়া আর কেই বা হতে পারে, ইনি আর কেউ না ইন্দ্রাণী গাঙ্গুলির বড় ছেলে আয়ুষ্মান গাঙ্গুলি, যে কিনা আমার এত বড় সর্বনাশ করে এখন তাকে যখন কিনা আমি এই কথাটা জানাই যে সে বাবা হতে চলেছে এবং আমি অন্তঃসত্ত্বা, তখনই সে মুখ ফিরিয়ে নেয় এবং সে আমাকে হুমকি দামকি দিয়ে আমাকে ইভেন এটাও প্লিজ থ্রেট করেছে যে আমি যদি কারো কাছে এই বিষয়ে মুখ খোলার চেষ্টা করি তাহলে সে আমাকে প্রাণে মেরে ফেলবে। এবার আমি নিজে মরার ভয় কোনো মতেই করি না, কিন্তু আমি আমার শরীরে যাকে বহন করে বেড়াচ্ছি তার কোনো কিছু হয়ে যাক আমার কারণে, সেটা আমি কোনো মতেই চাই না। তাই আমি আমার সন্তানের প্রতি হওয়া এই অন্যায় ন্যায় বিচার চাই, এবার সেটার ব্যবস্থা আপনারাই করবেন, তার জন্য আমি আপনাদের কাছে সমস্ত তথ্য প্রমাণ তুলে দিচ্ছি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলির বাড়ির বাইরে যখন কিনা চিল্লাহুল্লা শুরু হয়ে যায়, এবং প্রেসের লোক থেকে শুরু করে সাধারণ জনগণ যখন কিনা দেবলীনার সন্তানের এর দায় নেওয়ার জন্য যখন আয়ুষ্মান গাঙ্গুলির উপরে চাপ সৃষ্টি করার জন্য সেখানে ঘিরে ফেলে গাঙ্গুলি হাউসটা, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কী অভিযোগ আপনাদের সেটা বলুন। ঠিক সেই সময় দেবলীনা সেখানে এসে বলতে থাকে যে অভিযোগ একটাই, যে আমি অন্তঃসত্ত্বা এবং আমি প্রেগনেন্ট, এই কথাটা জানা সত্ত্বেও আপনাদের পরিবারে কেউ আমার সঙ্গে যোগাযোগ করার তো চেষ্টা করেনি, বরঞ্চ আমাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, এবং আমার সন্তান নাকি আপনার ছেলে নয় সেটাও আপনার ছেলে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে, এবং আমার সন্তান যে ঠিক কার সন্তান সেটা আপনার ছেলেও খুব ভালো করে জানে। তাই আপনার সন্তানকে আমার ছেলের সন্তানের দায়িত্ব নিতে হবে, এবং আমি কেউ স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে হবে। একমাত্র আমি শুধু সেটাই চাই, আমার সন্তানের প্রতি করা অন্যায়ের সমস্ত বিচার আমি চাই। ইন্দ্রাণী গাঙ্গুলি ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তুমি কি মাথা খারাপ, তোমার তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।